হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট বালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে তোমার সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করে নেবো, তোমরা সবাই পাশে থেকো। তো এই যে দেখছো আমি সাজুগুজু করে নিচ্ছি, আমি ছোটোবেলা থেকে সাজুগুজু করতে ভীষণ ভালোবাসি। তো আমি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, তারপর একটু গোপুর সাথে দেখা করে নিলাম। আমি কোথাও যাওয়ার আগে গোপুর সাথে দেখা না করে বেরোই না। তারপর আমি বেরিয়ে পড়লাম কাজে। তো তারপরে আমি টোটোর জন্য ওয়েট করছিলাম, ভাগ্যটা ভালো ছিল বলে টোটোটা দুপুরবেলায় পেয়েও গেলাম। জিজ্ঞেস করলাম বাস স্ট্যান্ড যাবে নাকি, বললো যাবে। তো উঠে পড়লাম টোটোতে। তারপর স্নেহাও চলে এসেছিলো, দুজনে গল্প করতে করতে আমরা গন্তব্যস্থলে এগোচ্ছিলাম। তারপরে আমাদের বাড়ির পেছনে গভর্নমেন্ট কলেজের পেছনে হনুমানজির মন্দির আছে, তো সেটা দর্শন করে যাচ্ছি। তো এটা শুভ কাজ যাচ্ছি, তো খুবই ভালো লাগলো। তারপর আমরা বাস স্ট্যান্ড পৌঁছে যাই, তারপর বাসে উঠে পড়ি। বাসে উঠে আমরা ওয়েট করছিলাম যে কখন বাসটা ছাড়বে। তখনই দেখতে পাই যে চোখের সামনে পেপসি। তো ছোটোবেলাকার ভালোবাসা মনে পড়ে গেলো, ছোটোবেলার স্মৃতিগুলো। তারপরে জিজ্ঞেস করলাম যে কমলা কালার আছে, বললো না সাদা আর হলুদ আছে। তো দুজনে দুটো নিয়ে খেতে আরম্ভ করে দিলাম। গরমে বেশ ভালোই লাগছিলো। তারপর চলে শসা, তো সেটাও আমি নিয়ে খেতে আরম্ভ করে দিলাম, কারণ গরমে এইসব ঠান্ডা জিনিস খেলেই ভালো থাকবো। তো কবাব করে খেতে আরম্ভ করে দিয়েছি। তো স্নেহা সেগুলো ভিডিও করছে, দিদি তুমি কেমন খাচ্ছ। ও অবশ্য খায়নি, আমিই খেয়েছি শসাটা। তো তারপরে গল্প করতে করতে খেতে খেতে আমাদের গন্তব্যস্থল চলে এসেছি। তারপরে নামলাম, বাইটকে ফোন করলাম। বাইরের লোকেশন পাশেই ছিল, তো অসুবিধা হয়নি যেতে। তো বাইরে দেখছি আগে থেকে আমার জন্য ওয়েট করছে। তো বলছে দিদি গরমে কোনো কষ্ট হয়নি? না না, একদম কষ্ট হয়নি। তারপর গল্প করতে করতে গেলাম। তো যাওয়ার পর আমাকে কোল্ড ড্রিঙ্কস দিল, জল দিল। তারপরে বসলাম, বসার পর আমার যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো সব বের করে রেডি করলাম। তারপর ব্রাইড আসলো, তারপর ওর কাছ থেকে শুনলাম যে ও কিরকম সাজতে চাই। তো তোমরা শোনো। শোনো, তো বলো আজকে কিরকম লুক চাইছো? আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি, তুমি যেরকম করবে। তোমার কোনো পছন্দ থাকলে আমাকে বলতে পারো। না না, আমি তোমার উপর ছেড়েছি সম্পূর্ণটা। আচ্ছা, তো চলো দেখা যাক লাস্টে কি আসে। তারপর দেখি আমারই প্রোফাইলে গিয়ে আমারই একটা সাজানো ফটো দেখিয়ে বলছে দিদি আমাকে এরকম মিষ্টি করে সাজিয়ে দেবে। তো আমার খুব ভালো লাগলো, আমার ব্রাইড যখন আমার সাজানো একটা ফটো দেখে আমাকে বলছে এরকম সাজিয়ে দেবে। তো এটাই প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে একটা বড় পাওয়া। আমি তখন ভীষণ খুশি হয়েছিলাম, তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর আর কি কাজ শুরু করে দিলাম, স্টেপ বাই স্টেপ আমি স্কিন প্রিপারেশন করে মেকআপটা করা শুরু করে দিলাম। ও এখানে একটা কথা বলাই হয়নি, ওর ছিল ম্যাকের বুকিং। তো যেহেতু এত গরম পড়েছিল, আমার কাছে দিদি এত গরম পড়ছে তুমি আমাকে ওয়াটারপ্রুফ মেকআপ করে দাও। তো বললাম চলো ঠিক আছে, তোমাকে তাই ওয়াটারপ্রুফ মেকআপই করে দেবো। তো ওর কথা মতো আমি ওয়াটারপ্রুফ মেকআপ করে দিই। ও একটাই ক্রাইটেরিয়া ছিল, দিদি আমার চোখটা একটু নিউড আই মেকআপ করে দেবে, গ্লিটারি করবে না, আর একটু টানানো চোখ করে দেবে। তো তাই করে দিয়ে দেখো আমার ব্রাইডকে কি মিষ্টি লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার ব্রাইডকে কেমন লাগছে। আর যারা তোমরা চাইছো যে এরকম সুন্দর লুক চাইছো, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ব্রাইডাল বুকিং অলরেডি চলছে। আর যারা চাইছো ক্লাস করবে, তারাও কিন্তু ক্লাসের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট মান্থ থেকে আমার ক্লাস স্টার্ট হচ্ছে। আর এই যে দেখছে ব্রাইড হাসছে হাসছে, কারণ ও নিজে নিজে আয়না দেখছে আর নিজে বলছে যে আমাকে কি ভালো লাগছে, দেখো দিদি আমাকে কি ভালো লাগছে। তো এই কথাগুলো শুনে আমারও খুব ভালো লাগছে, কাকিমা এসেও বলছে খুব ভালো লাগছে। তো এই রিভিউগুলো খুবই ভালো লাগে শুনলে। তো দেখো এখানে আমার কলকা করা হয়ে গেছে, মাথায় ফুল দেওয়াও হয়ে গেছে, গয়না পরানোও হয়ে গেছে। এবার টোপর পরিয়ে মাথায় ওড়না দিয়ে নেবো। তো আমার ফুল লুক কমপ্লিট। তারপরে আমাকে জেনে নেব যে আমার কাছে সেজে ওর কেমন লাগলো। তো তোমরাও কিন্তু অবশ্যই শোনো যে ওর আমার কাছে সেজে কেমন লাগলো। তো চলো শোনা যায়। ফাইনাল লুক বলো, তোমার কেমন লাগলো সেজে আমার কাছে? আমার তো খুব ভালো লেগেছে, মানে যতটা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি। তুমি যে আমাকে একটা ফটো দেখে স্কিন টোনের ব্যাপার যে ছিল তোমার, একটু বলো তোমার কেমন লাগলো? মানে অনেক সুন্দর হয়েছে। আমার স্কিন যে এত সুন্দর আমি ভাবতেই পারিনি।